আমি তোরে আরো অনেক বড় ডাক্তার দেখাবো, তুই অনেকদিন বাঁচবি। ভাই আমার সময় নাই। তোর জামাই কয় টাকা কামাই করে থিয়ে গেছে রে? নিজে তো মরছে মরছে, সাথে আমাকেও মাইরা থিয়ে গেছে। বাচ্চার বাবা নেই, মারা গেছে। ও সরি। রাজুর বাপ দুলালের বইয়ের লগে পরকিয়া করে। না বেশি বেশি হইতেছে কিন্তু। যা সত্যি তাই কইছি। ভাবি, বেলালডে করা ভাত দিবেন? এই ভাত কি রে? তোর জামাই কি কামাই করে না আমারে দিয়া গেছে যে তোর আমি ভাত দিমু? থাক ভাবি, লাগবো না। ওই তোর পোলা দিয়ে কত বড় হয়ে গেছে, কখনো যাস না কেন এই বাড়ি থেকে? এই বাড়ি ছাড়া আমরা তো যাওয়ার কোনো জায়গা নাই। কোথাও যাওয়ার জায়গা না থাকলে মরতে পারোস না, নাকি সত্যি সত্যি আমার জামাইটার লগে পিনিক শুরু করে দিছিস? রাজুর মা চুপ করো, তুমি আবার শুরু করছো। এই তোমার ভাই ওই বাড়ি থেকে যায় না কেন? দুলালের কথা রাখার লেগে আমি তারে আবার বিয়ে দিব। ভাইজান, আমি বেলালডে থুইয়া অন্য কোথাও বিয়া বসবো না। তা বসবি কেন? আমার উপরে বসে বসে খাইতে হইব না আর আমার সংসারের ভিতরে আগুন দিতে হইব না তোর? আমি দেব না আমার, তুমি বেলালের কথা চিন্তা করো না, বেলালের ভবিষ্যতের জন্য আমি আছি। কেন পোলাটা কি তোমার? ভাইজান, আমি ওনার বাড়ি ছেড়ে কোথাও যাইতে চাই না। মা, তুমি আমার থেকে কই যাইবা? তো হামিদা, তোমার তো একটা ভবিষ্যৎ আছে। ভাইজান, আমি বেলালডে নিয়ে ডাল ভাত খাইতে পারলেই চলবো। তার মানে তুই এই বাড়ি ছেড়ে যাবি না? এই তোমার চুপ থাকতে কইছি না, দয়া করে একটু চুপ করো। সাতজনের ঘরে সাতজনই, তুই যদি এই বাড়ি ছেড়ে না যাস তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি দেখবো না আমার, তুমি আমারে ভুল বোঝো না, আমি তোমার খারাপ চাই না। তুমি দেখছো রাজুর মা কি ধরনের কথাবার্তা কয়, এগুলো তো ভালো কথা না, এলাকার লোকজন খারাপ করব। তাই আমি কই কি, তুমি আর একটা বার একটু ভেবে দেখো, বিয়ের জন্য সিদ্ধান্ত নিই। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। আম্মা, বিলাল টেলিভিশনটা বসে কেন? বড়ব্বা, তুমি আম্মারে কই নিয়ে যাও? আরে বেলাল, তোর আমার বিয়ে হইব না, আমি আমার মায়ের বিয়ে হইতে দিব না। রাজু, বেলাল রেনে ঘরে যা। চলো বোন, মেহমানরা অপেক্ষা করতেছে। বিলাল, চল আমরা ঘরে গিয়ে দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যা বসো। ভাইজান, হামিদা আমার ছোট ভাইয়ের বউ হইলেও ওর আমি বোনের মতোই ভালোবাসি। তা বোন, তোমার নাম কি? হামিদা আক্তার। বাহ, খুব সুন্দর নাম। হ্যাঁ, তা তোমার ছেলে মেয়ে কয়জন? এক ছেলে। কিরে, তোর আর কিছু জিজ্ঞেস করার আছে? এই বিয়েতে কি তোমার মত আছে? ভাইজান যা মনে করবে তাতে আমি আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। ঘটক সাহেব, হামিদার যেহেতু কোনো বিমত নেই, তাহলে বিয়ের আয়োজনটা আজকেই করেন। তাইলে কাজী টাকার ব্যবস্থা করেন, আজকেই বিয়েটা হইব। আলহামদুলিল্লাহ, ঠিক আছে ভাইজান, আমি কাজী টাকার ব্যবস্থা করতেছি। আপনারা খাওয়া দাওয়া করেন। ছোট বোন, তুমি একটু ঘরে যাবো। আচ্ছা ভাইজান। আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাইজান, আপনারা একটু খাওয়া দাওয়া করেন, আমি যাবো ওরা। ঠিক আছে। দুলালের বউ করে আমি ধরে আমার এই বাড়িতে আনছিলাম। দুলাল মরার আগে কয়ে গেছিল ভালো একটা পোলা দেখে যেন হামিদারে বিয়ে দিই। এই জন্যে হামিদারে তোমার লগে বিয়ে দিলাম ভাই। তুমি হামিদারে কখনো কষ্ট দিও না। ভাইজান, ও যদি সুন্দর মতো সংসার করে আমার ঘরে ভালোই থাকবো, আপনি চিন্তা করেন না। আলহামদুলিল্লাহ, তোমার কথাই বড় শান্তি পেলাম। হামিদা, তুমি বেলাল রেনে কোনো চিন্তা করো না, ওরে আমি দেখে রাখবো। ও আমার কলিজার টুকরা। বেলাল, বড় আব্বা যেমনে কয় তেমনি চলবা। আমি জানি বড় আব্বা তোমার কখনো কষ্ট দিব না, সবসময় আদর করব। তুমিও বড় আব্বারে কষ্ট দিও না। আম্মা তুমি কেরাইবা না? ও বাবা, আমি তোরই দেখতাম। ভাইজান, আমার দেরি হয়ে যেতেছে, আপনি অনুমতি দিলে সামনের দিকে আগে। রাজুর মা, ওদেরকে বিদায় দিতেছি, তুমি আসো। তো আপদটা বিদায় হয়েছে, হাতে করে বিপদটারে নিয়ে গেল না কেন? তুমি কারে বিবাদ করবে? কারে বিপদ কইতাছি এটা তুমি ভালো করেই জানো। বেলাল এই বাড়ির সন্তান, আজ থেকে ও আমার সাথেই থাকবো। কেন ওর মায়ের সাথে ওরে দিয়ে দিতে পারলা না? বেলালরে আমি পড়ালেখা শিখাইয়া মানুষের মতো মানুষ করবো। আমি অনেক বড় বানাবো ওরে। এই বাপ মরা এতিম পোলার পিছনে এত টাকা খরচ করার কি দরকার? হেলে না, আজ যদি আমি মরে যেতাম। তুমি মরে গেলে আমি তো একটু বাঁচতাম, অন্তত এইসব কাহিনী আমার দেখা লাগতো না। তুমি কি মানুষ? হ্যাঁ, তোমার ভাইয়ের পোলার কারণে যদি আমার পোলার কোনো ক্ষতি হয়, আমার থেকে খারাপ কিন্তু কেউ হইব না, কথাটা মনে রেখো। কি ব্যাপার? আসার পর থেকে দেখতেছি কাইন্দা যাইতেছো, ঘটনা কি? বেলালের লাইগা খারাপ লাগতেছে। এতই জন খারাপ লাগতেছে, তাহলে আমার বিয়া করলা কেন? ভাইজানের কথায় বিয়াতে রাজি হয়েছি। বিয়া যেহেতু করছো, এখন মনোযোগ দিয়া সংসারটা করো। এসব কান্নাকাটি আমার একদম পছন্দ না। আপনি কালকে আমার একটু বাড়িতে নিয়ে যাইবেন? বুঝলাম না, আসতে না আসতে বাড়িতে যাওয়ার লেগে তো পাগল হইছো কেন? আমি বেলালে এক নজর দেখে আসবো। না, পারবা না। আমার অনুমতি ছাড়া এই বাড়ির বাইরে যাওয়া নিষেধ। আগের বউ নিষেধ অমান্য করছিল, তাই তারে তাড়ায় দিছি। কথাটা মাথায় রেখো। আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মুখ, এতটা কি কবু কথা কও না কেন বউ? ভাই, আমার না ভীষণ জোরে টয়লেট আছে। তাইলে আমি কি করবো? আমার লগে একটু যাইবা, আমার ডর করে। না, আমি যাইতে দিতে পারবো না। এই সারা, তোর কি সমস্যা? কি হইছে? বড় আম্মা, আমি না টয়লেটে যাবো। তুই টয়লেটে যাবি না জাহান্নামে যাবি, তাতে আমার কি? আমার না একলা যেতে ডর করে। এত ডর লাগলে তোর মার কাছে চলে দিতে পারছ না? যা চলে। আম্মা, আব্বা খালি বেলাল আদর করে, আমার আদর করে না। এই শয়তান ডর লেগেই তো যত জ্বালা হইছে। এই, তুই তোর মার লগে যেতে পারছ কেন? হ্যাঁ, এটা কইছিস কেন? থামো। তুমি বেলালে মারতেছো কেন? তুমি কালকে যাই ওর মার কাছে ওরে দিয়ে আইবা। দরকার পড়লে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে। বেলাল এই বাড়ির সন্তান, ওই বাড়িতে থাকবো। এই বাপ মরা এতিম পোলার লিগা আমার তুমি বাড়ি ছাড়তে কইতাছো? সাবধান, তুমি বেলাল রে বাপ মরে তুমি কইবা না। ও আমার পরিচয় করে হবো, আমি ওর বাপ। চল বাবা। এত সহজে আমি বাড়ি ছেড়ে চলে যাবো? শেষ আমি দেখা চালু।
আব্বা আমি চিপস খাবো। আমার কাছে টাকা নাই। বড় আব্বা আমিও চিপস খাবো। চিপস খাবে? চলো দোকানে যাই। বেলাল কোন চিপস খাবে গো? এই যে এটা খাবো। আব্বা আমি চিপস খেতে চাইলাম, কইলা টেয়া নাই, আবার বেলালে তো ঠিকই কিনা দিলা। আচ্ছা তোরে একটা কিনে দিতেছি। না থাক, আমি খামু না। হালাল নিজের পোলারে না কিনে দিয়া বাইরের পোলারে কিনে দিলা? কাকা এটা আপনি কি করতেছেন? ভাইয়ের পোলা মানে হয়তো আমার নিজের পোলা। হালাল যাওই কও, বাইরের পোলা লেগা নিজের পোলারে কষ্ট দিও না। কাকা এত কথা কইেন না। নেন টাকা নেন। বাবা আর কিছু নিবা? চলো। আম্মা আম্মা কি রে তুই কান্দাছিস কেন? কি হয়েছে? আব্বা বেলালে চিপস কিনা দিতে আমার দেয় নাই। কি আমার পোলারে চিপস না কিনা দিয়া ওই শয়তানটারে চিপস কিনা দিছে? আজকে বাড়িতে আসুক। তুই কান্দিস না। এই তুমি আমার পোলারে চিপস না দিয়া এই দুশমনটারে কে লেখা দিছো কিনা? আরে আমি কিনে দিতে চাইছি, ওই তো না নিয়ে চলে আইছে, আমি কি করব? আমি চিপস কিনা দিতে কইছি, কইছে টাকা নাই। আবার বেলাল চাইছে, বেলালে কিনা দিছে। ও ওই দুশমনটা চাইলে আছে আর আমার পোলা চাইলেই নাই। তুমি দুশমন কারে কইতেছো? দুশমনরা দুশমন কমু না তো কি কমু? কি ব্যাপার হেলেনা, তুমি বেলালের সাথে এমন আচরণ করতেছো কেন? ভাইজান মা হামিদা তুমি চলে আসলা যে? বেলালের লিগা মনটা খুব পুরাইতেছিল, তাই চলে আইছি ভাইজান। এত যখন খারাপ লাগতাছে তাহলে সাথে করে নিয়ে গেলি না কেন? আমার গাড়ির উপরে ফালাই রাখছস কেন? রাজুর মা বেশি কথা কই না তো। আমি চাইলেও বেলালরে আমার সাথে নিতে পারুম না, সবাই দায়িত্ব নিতে পারে না ভাইজান। সবাই কেন আপনার মতো হয় না? দায়িত্ব এত সহজ না রে বোন, দায়িত্ব অনেক কঠিন জিনিস। তুমি চলে যাও, না হলে রিপন আবার রাগ করবো। মা আমার চেয়ে কই যাও মা? এই খারাপ কই গেছিলি? কি হলো, কথা কস না কেন? বেলালরে দেখতে গেছিলাম। আমার অনুমতি ছাড়া গেলি কেন? আমার পোলারে দেখতে গেছি, এর লেগে আপনার অনুমতি লাগবো? শোন, আমার সংসার করতে হইলে আমার অনুমতি ছাড়া কিচ্ছু করা যাবে না। আর এসব পোলার চিন্তা মাথার থেকে বাদ দে। এসব আপনি কি কইতাছেন? আপনি কি মানুষ? আমি মানুষরাও মানুষ, বেশি বাড়াবাড়ি করবি তো আমার আসল রূপ দেখতে পারবি। ভাইজান আমারে কার কাছে বিয়া দিল? একদম চুপ, এই নামটা বারবার আমার সামনে উচ্চারণ করবি না। কিরে লেখাপড়া ভালো মন্দ চলতেছে তো? নে নে খা, তাড়াতাড়ি করে খা। বড় আব্বু আমিও ভাত খাবো। তুমি ভাত খাবে? হ্যাঁ। না আব্বা তুমি আমার না দিয়া বেলাল রাগে দিলে কেন? তোরেও দিতেছি, নে খা, খা কর। এটা কি হইলো? আমার পোলারে না খাওয়ায় তুমি তোমার ভাইস্তারে খাওয়াইতেছো কেন? কই দুইজনরে তো খাওয়াইতেছি। না না আম্মা, বেলাল দিছে 5 বার আর আমার একবার দিছে।
তা তো দিবই। তোর আব্বা কি আর তোর আব্বা আছে রে? সে তো এখন বেলালের আব্বা হয়ে গেছে। হ্যাঁ ঠিকই আছে, আমি বেলালেরই আব্বা। পরের পোলার লেগে যে নিজের পোলার এত কষ্ট দিতাছো, একদিন ঠিকই তুমি বুঝবা। এই তুমি তো জ্ঞান করো না তো, যাও যাও এখান থেকে। কি আমি জ্ঞান জ্ঞান করতেছি? তোমার এই সংসারে আমি আর থাকুম না। এই এদিকে আয়। তোর ভাত খাওয়া লাগবে না। নিজের ভাইয়ের পোলারই বেশি করে খাও। বড় আব্বু রাজু তো চলে গেল। চলে যাক, সমস্যা নাই। আর মা ঠিকই ওই করে নিয়ে ওরে খাওয়াবো। তুই খা, হ্যাঁ কর। বড় আব্বা তুমি আমার এত আদর করো কেন? বাজান রে, তুই যে আমার দুলালের স্বপ্ন, তোর পড়াশোনা করে অনেক বড় হইতে হইব। তোরে আমি ঢাকা ভর্তি করে দিব। পড়াশোনা শেষ করে তুই অনেক বড় অফিসার হবি। আমার বুকে অনেক জ্বালা রে বন্ধু, অনেক জ্বালা। তোর বুকে আবার কিসের এত জ্বালা? আমার বাপে আমারে না পড়াইয়া বেলাল রে পড়াইতাছে, পরে ঢাকায় পাঠাইব। বেলাল তোর ছোট ভাই না? আরে কি এর ছোট ভাই, ও আমার আপন ভাই নাকি? ও আমার দুশ্মন। ওর জন্য আমার বাপে অনেক কিছু থেকে আমারে বঞ্চিত করছে। ভাইয়ের পোলার জন্য তোর বাপে এত কিছু করতেছে? হ, আমার বাপে আজকে অনেক খুশি, তার আদরের পোলার আজকে রেজাল্ট দিবে। কিরে মৌসুমী, কই যাস? জানোস না আজকে আমার জান আইতাছে। জান? তোর জান তো আমি। তোরে গোনার টাইম আছে নাকি? তোরে তো আমি গোনাই ধরি না। কেন, আমি দেখতে কি অনেক খারাপ? চকচক করলে স্বর্ণ হয় না, গুণ থাকতে হয়, বুঝলি? তো বেলালের মধ্যে এমন কি গুণ আছে যেটা আমার মধ্যে নাই? বেলাল ঢাকায় পড়ালেখা করে। আমার বাপের টাকায় পড়ালেখা করে। সেইটা বড় কথা না, বড় কথা হলো বেলাল শিক্ষিত এবং স্মার্ট পোলা। বেলাল, তুই আমার থেকে আমার বাপরে কাইডা নিছস? কিচ্ছু কই নাই। এখন যদি মৌসুমীরেও কাইডা নিস, তোর খবর আছে। কিছু বাইর করছে মনে হয়। এত রাইতে কি বের করে? আচ্ছা খালা, আমার শ্বশুর নাকি পুকুর কাটতে আয়া একটা সোনার মূর্তি পাইছে। আম্মা মরে গেলে কিন্তু সিন্ধুক আমি প্রথম করব। যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। তোমরা এই বিষয়ে কোনো কথা কইও না। দেশের অবস্থা তো ভালো না, মানুষজন জানতে পারলে বড় ক্ষতি হয়ে যাবে। বড় আব্বা, বড় আব্বা, আমি গোল্ডেন এ প্লাস পাইছি। তুই পাস করছো, গোল্ডেনে প্লাস পাইছো। আজকে যদি তোর আব্বা কাছে থাকতো তাহলে যে কত খুশি হয়েছো। দুলাল, তুই দেখা যা, তোর পোলা গোল্ডেনে প্লাস পাস করছে। গোল্ডেনে প্লাস বাগান, তোর ঢাকা অনেক কষ্ট হইতেছে, তাই না? না,
তাই ভার্সিটিতে ভর্তি হইতে অনেক টাকা লাগবে। আরে আর কত টাকা লাগবো তুই এটা নিয়ে ভাবিস না, আমি টাকা জোগাড় করে ফেলাম। এতগুলো টাকা তুমি কই পাইবা? আরে একটা ব্যবস্থা করবো, আমি ব্যবস্থা করে ফেলাম, এটা নিয়ে তুই কোনো চিন্তাই করিস না। আমার জন্য তোমার অনেক কষ্ট হইতেছে, তাই না বড় আব্বা? এই বাপের আবার কি কষ্ট রে, তুই পড়ালেখা করে অনেক বড় অফিসার হবি, আমি 10 জনের সামনে গর্ব করবো যে আমার বেলাল পড়াশোনা করে মস্ত বড় অফিসার হয়েছে। তুমি দোয়া করলে সব হইব। আইসা বড় আব্বা, রাজু ভাই কই? বদমাসের কথা আর কইস না, আজ তো বড় একটা বদ হয়েছে। আমারে পড়াইতে গিয়া রাজু ভাইরা তুমি ঠিক মতো খেয়াল রাখতে পারবে না। ওসব কথা এখন বাদ দে, তুই অনেক দূরে থেকে আসছিস, চল এক লগে ভাত খাম, কতদিন তোরে ভাত খায় দিন রে বাজান, চল চল দে ব্যাগ আমার কাছে। শুনলাম তোমার পোলা নাকি ঢাকা থেকে ভালো রেজাল্ট করে বাড়িতে আইছে। বেলাল আইছে? ওগো তুমি আমার একটু বেলালের কাছে নিয়ে যাইবা? জানো তার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? তুমি তোমার ভাসুরের কাছ থেকে তোমার জামাইয়ের সম্পত্তি চাইবা। না, আমি ভাইজানের কাছে কোনো সম্পত্তি চাইতে পারুম না। তাহলে তোর পোলারও দেখতে পারবি না। দয়া করে একটা বার যাইতে দেন। জ্ঞান জ্ঞান করিস না, সামনে থেকে যা, নাহলে মাইর খাইবি। বেলাল, ইউনিভার্সিটিতে ভর্তি হইতে তোর কত টাকা লাগতে পারে? বড় আব্বা, ওর টাকা তো অনেক লাগবে। অনেক কত? একটা ধারণা দে, আন্দাজ করি। এই ধরো ভার্সিটিতে ভর্তি হইতে বেতন আর থাকা খাওয়া যায় প্রায় 50,000 টাকা মতো। 50,000? কই কি বড় আব্বা, আমি কিছু একটা করি পড়ালেখার পাশাপাশি, তাহলে পকেট খরচ হইলো, পড়ালেখারও কিছু টাকা এলো। না না, পড়ালেখার পাশাপাশি তুই অন্য কিছু করলে রেজাল্ট খারাপ হবে। 50,000 টাকা না, দেখি চেষ্টা করে জোগাড় করতে পারি কিনা, দরকার পড়লে আমি আমার জমি বিক্রি করবো। খবরদার, তুমি কোনো জমি বেচতে পারবে না। আমার প্রয়োজনে আমি আমার জমি বিক্রি করতে পারবো না? তুমি নিজের ছেলের হক নষ্ট করে ভাইয়ের ছেলের পড়াশোনার জন্য জমি বিক্রি করবা? তুমি এত পাষাণ কেন? রাজু, এমন করে কথা কইতেছিস কেন? বেলাল তো তোর ছোট ভাই। কি এর ভাই? হ্যাঁ আমার দুশমন। ভাই, তুমি এই কথা কইতে পারলা? আমি তোমার দুশমন? এই, তুই আমার পোলারে ভাই কবি না। আমার পোলার জীবন তুই নষ্ট করে ফেলাইছস। রাজুর মা, কথা সাবধানে কও, আমি কিন্তু এখন লাঠি হাতে নিব। মাইরা ফেলা, আমার করে মাইরা ফেলা, আর ভাইয়ের পোলারে অফিসার বানা। যেই দিন এই ভাইয়ের পোলা কলিজার ভিতরে ঘাই মারবো, ওই দিন ঠিকই বুঝবা তুমি। হ্যালো না বড় আব্বা, ওরে সর্বনাশ, আগুনের মধ্যে ঘি ঢাইলে আবার পানি ঢালতেছস। আমার সব সম্পত্তি আমি চাই। জমি বিক্রি করলে এই বাড়িতে কিয়ামত হয়ে যাবে। হ, পরের পোলার লেগে নিজের পোলারে লেখাপড়া করাও নাই। আমি কি রাজুরে পড়ালেখা করতে না করছি? খাতা দিলে কলম দাও নাই, কলম দিলে বই কিনা দাও নাই, কেমনে পড়াশোনা করবো আমি? আর পরের পোলা সাউনের আগেই সবকিছু হাজির করে দিছো। তুমি কি বাপ? তুমি তো বাপ নামের কলঙ্ক। আয় রাজু, ঘরে আয়। আমি কাল থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি, আর এই আসার সময় হলো তোমার? তোমার কে কইছে আমার জন্য অপেক্ষা করতে? তুমি ছাড়া আমার কে আছে বলো? এসব কথা কয় না, আমার পড়ালেখা করতে হবে। তোমার কি আমি পড়ালেখা করতে নিষেধ করছি? এই তুই এনে কি করস? এনে কি করস তুই? ভাইজান, এমন কেন করতেছো? তুই মৌসুমীর লগে এনে কি করো? খবরদার, ওর গায়ে কেউ হাত দিবা না। ঠান্ডা, ওরে জানো আর একবারও না দেখি মৌসুমীর সাথে কথা বলতে। ওর লগে কথা কওয়ার ইচ্ছা আমার নাই। আমার আছে, আমি কথা কম। দেখ বেলাল,
তুই রাজুর কথার বাইরে গেলে কিন্তু তোর জানে মেরা ফেলাম। নিজেরে কি মনে করস, বাঘ নাকি ভাল্লুক? এত কথা আমি শুনতে চাই না, তোরা সব কান খুলে একটা কথা শুনে রাখ, তুই শুধু আমার। দূর, তোমাকে ওই পেশাল আমার আর ভালো লাগতেছে না, থাকো। আমি শুধু বেলালের। তুই শুধু আমার, তোর বিয়া শুধু আমার সাথেই হইব। কি রে তুই থুতু মারলি তোর? আরে থাক থাক, ওর গায়ে হাত তুলিস না, ওরে মারলে আবার আমার মাথায় জ্বালা উঠা যায়। যাইতাছস যা, কান খুলে শুনে রাখ, তুই শুধু আমার, তোরে বিয়া শুধু আমিই করব। চল। বেলাল, মা, তুমি আমার খোঁজ নাও নাই কেন? কেমনে খোঁজ নিব বাবা? যে মানুষের ঘর করি, মানুষটা বেশি সুবিধার না। তোমার খুব কষ্ট হয় তাই না মা? পড়ালেখা কইরা মানুষের মতো মানুষ হইতাছিস, এটাই বড় শান্তি। তোর বড় আব্বা কেমন আছে? ভালো আছে। জানো মা, বড় আব্বা আমার লাগে অনেক কষ্ট করতেছে, সবার কাছে টাকা চাইতেছে আমার ভার্সিটিতে ভর্তি করানোর লাগে। ওনার মতো মানুষ জীবনও দেখিনি। তুই তোর বড় আব্বারে কোনো কষ্ট দিস না। কে কে আইছে? আমরা বেলাল আছে, আমার বেলাল। ও, রান্না করছো? না, রান্না করি নাই, অহনি যামু। এই ঢং বন্ধ কইরা যাও, রান্না করতে যাও, এইসব আর ভাল লাগে না। আম্মা, আমি এখন যাই তাইলে। খারাপ বাপ, আচ্ছা ঠিক আছে আম্মা, আমি আসি, ভালো থাকো। টাকাটা নিলা কেন? আমার সংসার চলে না, আর তুই অনেক বেড়ার পোলারে টাকা দেস? এটা আমার টাকা। তোর টাকা? তুই কামাই করস নাকি? কি হয়েছে বাবা, তোর মুখটা শুকনো শুকনো লাগতেছে? বড় আব্বা, আমার মনে হয় আর ভার্সিটিতে ভর্তি হওয়া হইব না। ভার্সিটিতে ভর্তি হওয়া হইব না মানে? এটা কি কথা কস? তোর বড় আব্বা আছে না, তুই অবশ্যই ভার্সিটিতে ভর্তি হইবি। এতগুলা টাকা কই পাইবা? আর টাকার কি কোনো ব্যবস্থা হয়েছে? এই টাকা আমি বেলালে দিব না। খবরদার রাজু, দে টাকা ফিরে দে। তুমি এতগুলা টাকা কই পেয়েছো? কি ব্যাপার, কথা কইতাছ না যে? আমি এই বাড়ি বন্ধক রাখছি। তুমি বাড়ি বন্ধক দিয়া বেলালে টাকা দিতাছো? আমরা কই থাকুম? কেন, তোর ছোট ভাই বেলাল পড়ালেখা কইরা অনেক বড় চাকরি নিব, তারপরে তোকে দেখবো। ও ভাই, টাকাগুলা দাও, আমি একদিন অনেক বড় চাকরি করবো, আমি তোমাকে সব টাকা দিয়ে দিব। দাও ভাই। গাছে কাঁঠাল গোপে তেল। তুই আমার কেউ না, তোরে আমি একটা টাকাও দিব না। রাজু বাজান, টাকাটা দে, টাকা না দিলে তো বেলাল ভার্সিটিতে ভর্তি হতে পারবো না। হ, আর বেলাল আমার ছোট ভাই না, আমার শত্রু। তোরা টাকা না দিলেও আমি বেলাল রে পড়ালেখা করাম, মানুষের মতো মানুষ করব। আমি দুলাল রে কথা দিছি। কিন্তু বড় আব্বা, টাকা না হলে তো ভর্তি হইতে পারুম না। তোর বড় আব্বা থাকতে তুই চিন্তা করতেছস? আমার ঢাকায় নিয়ে চল, দরকার হইলে আমি আমার রক্ত বিক্রি করবো, ভিক্ষা করবো, দুলালের স্বপ্ন পূরণ করতে হবে। চল। মা,
ভাই তো চলে গেল। যাক সইলা, এমন বাপ থাকার থেকে না থাকা অনেক ভালো। আমি এই বাড়িতেই থাকি। এই বাড়িতে তোর অনেক কষ্ট হয় তাই না রে বাপ? তোমার ওই কষ্টের কাছে আমার এই কষ্ট কিছুই না। তাই ভর্তি কেমনে হমু? ভর্তি হবি জানি, কেমনে ভর্তি হবি এটা জানি না বাজান। আল্লাহর উপর ভরসা রাখ, একটা ব্যবস্থা হয়ে যাব। বড় আব্বা, এটা হলো ঢাকা শহর, ভর্তি হওয়ার আর 3 দিন বাকি আছে। এর মধ্যে কি টাকার ব্যবস্থা হইব? ওর পাগলা, তোর এই বাপ থাকতে তুই চিন্তা করস? কইলাম না একটা ব্যবস্থা হয়ে যাব। নে, ঘর খোল। কি রে, তুই এই টাকা দিয়ে ব্যবসা করবি? এই টাকা দিয়ে ব্যবসা কর। আব্বা বেলাল রে নিয়ে জাহান নামে যাও কি, আমরা ভালো থাম। দেশ টাকাটি নষ্ট করিস। ভাবি কেমন আছেন? তুই আমার সংসারে আগুন দিয়ে হনাইছিস, জিগাইতে আমি কেমন আছি? ভাবি বেলাল কই? বড় ভাইজান কই? আব্বা বেলাল রে নিয়ে ঢাকায় গেছে। আমারে উনি বাড়ি থেকে তাড়াই দিছে। তারায় দিছে? তাহলে আমগো বাড়িতে আইছিস কেন? যাই মরতে পারস না? ভাবি বেলালের ফোন নাম্বারটা দিতে পারবেন? আমাগো কাছে কোনো নাম্বার টাম্বার নাই, যান এখান থেকে যান। ভাবি আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। যাওয়ার জায়গা না থাকলে ওরে কি আমার কোথাও কোনো কাজ পেলাম না, এখন আমার বেলাল রে কেমনে ভর্তি করাম? ভাই, আমার বাতিজারে বাসরিতে ভর্তি করুন, ও কয়টা টাকা সাহায্য করেন না? টাকা পয়সা নাই তাহলে ভর্তি করার দরকার কি? কাজে কামে লাগাই দেন। কামে কাজে লাগাই দেবো কেন ভাই? আমি আমার বাতিজারে ঢাকা নিয়ে এসেছি আমার ছোট ভাই স্বপ্ন পূরণ করার লাগে। আরে ভাই দান্দা না তো। দান্দা না ভাই, সত্যি কইতেছি, দেন না করে এটা। দেন তো, দেন। তোদের বাপ নাই না, তোর বাপের রাস্তা। কোথা থেকে গায়ে এই যে কোথায়? কোথায়? ওই জানে ভাই, ওই কাঁদো একটা ভাই। ভাই ভাই অন্ধরে কোটি টাকা দেন ভাই, কয়দিন ধরে না খেয়ে আছি ভাই। ভাই অন্ধরে কোটি টাকা দেন, আপনারা দান করলে আমার অনেক উপকার হবো ভাই। ভাই অন্ধরে কোটি টাকা দান করেন ভাই। আছেন কোন ভাই ও বোনেরা এই মহান শুক্রবারের দিনে আমার দুটি চোখ অন্ধ, এই অন্ধরে 2-4 পয়সা দান করুন। আছেন কোন ভাই বোনেরা এই মহান শুক্রবারের দিনে আমার দুটি চোখ অন্ধ, আপনারা 2-4 আনা পয়সা দান করুন। আপনারা দান করলে আমার অনেক বড় উপকার হবে। আছেন ভাই বোনেরা ও ভাইরা এই অন্ধরে 2-4 টাকা দান করেন। আছেন? তুমি অন্ধ সাইজে ভিক্ষা করতেছো? বাদান রে, আমি সারাদিন ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় কাজ খুঁজছি, কোথাও কাজ পাই নাই। শেষে উপায় না ভাইয়া, এই কাজ করতেছি। তাই বলে তুমি ভিক্ষা করে পড়াবো আমারে? দরকার আমি পড়ুম না, তারপরে তুমি ভিক্ষা করতে পারবা না। না না বাদান, তুই এই কথা কইস না, আমার সে পারতে হইব। আমি দুলাল রে কথা দিছি তোরে মানুষের মতো মানুষ করবি। তোরে মানুষ করতে না পারি তাহলে দুলালের আত্মা কবরে কষ্ট পাইব,
পরকালে আমি দুলারে কি জবাব দিব? তার জন্য তুমি বিক্রি করে পড়াবো আমারে? বিক্রি করে তোমার ভর্তির টাকাও জোগাড় করতে পারবে না। 2 দিনের ভিতরে 20,000 টাকা লাগবে। পারবা তুমি জোগাড় করতে? আমার যে পারতে হইব। তুই যা যা যা, তুই বাসায় যা। আছেন ছোট ভাই ও বোনেরা, এই মহান শুক্রবারের দিনে আমারে 2-4টা টাকা দান করুন। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। আরে তুমি এত চিন্তা করতেছো কেন? আমার হাতের আইফোন তোমারে দিয়ে দিব। এটা মার্কেটের মূল্য এখনো 40,000 টাকা আছে। তুমি এটা নিয়ে প্যারা নিও না তো। 40,000 টাকা? এই ফোন বেচলে তো অন্তত 20,000 টাকা পাম। আমার বেলালের ভর্তির সব খরচ হয়ে যাবো গা। এটা বিক্রি করলে 40-50 টাকা পাবা। তুমি বিশ্বাস হচ্ছে না? তুমি এটা নিয়ে কোনো টেনশন করবে না। আমি আছি তো নাকি? আমি চুরি করি নাই স্যার, বিশ্বাস করেন। আমি আসলে চোর না। তাহলে আবার মোবাইল টান দিলেন কেন? আমি সত্যি কইতেছি স্যার, আমি চোর না। আমার টাকার খুবই দরকার স্যার। থানায় নিয়ে কয়টা দিলে সব সত্যি কথা বেড়ে যাবো। এই আরে নিয়ে চলো স্যার। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। তুমি এই বাড়িতে কেন আইছো? এসব কি করতেছো তোমরা? আমার বাড়িতে আমি আসবো না। তুই রিকশা চালাস? রিক্সা চালাই। রিকশা চালা আমাকে ভার্সিটিতে পড়স? তাইলে বাড়িঘর এখন থেকে আমার। বাড়িঘর ছেড়ে দাও। না, এই বাড়িঘর আপনারা দখল করতে পারবেন না। এই এখানে কি হচ্ছে? বড় আব্বা